অভিনয় শিল্পের বিকাশ ও প্রসারে শুরু হলো পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা। শুক্রবার রাজধানীর নজরুল ক্ষেত্রে শিশু নাট্য প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত চক্রবর্তী, সন্তোষ সাহা, তথ্য সংস্কৃতি দপ্তরের সিনিয়র ইনফরমেশন অফিসার মনোজ দেববর্মা সহ অন্যান্যরা। এদিন শিশু নাট্য প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ধরনের শিশু নাট্য প্রতিযোগিতার আয়োজন করার জন্য রাজ্য সরকার ও তথ্য সংস্কৃতি দপ্তরকে ধন্যবাদ জানান মেয়র দীপক মজুমদার। পাশাপাশি তিনি বলেন, বর্তমানে যারা শিশু নাট্য শিল্পী তারা আগামী দিনে নাট্য শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের প্রয়োজন, যাতে করে আগামী দিনে রাষ্ট্র নির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ত্রিপুরা গঠন করা, ভারত গঠন করা, এটা বলা সহজ, সহজেই যদি সার্বিক অংশের মানুষ এটা অংশগ্রহণ করে। তো এটা থেকে করতে গেলে সহজ উপায় কোনটা? একটা লোককে জোর করে নেশা থেকে সরানোর থেকে যদি আমি ওই সাংস্কৃতিক নেশার সঙ্গে যুক্ত করি, ক্রীড়া, সামাজিক কাজ, সাংস্কৃতিক বলয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি যত বেশি সংখ্যায়, তখন নেশার থেকে যুব সমাজ যারা আগামী দিন আমাদের রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণ করবে, তাদের উপর দেশের ভবিষ্যৎ, তারা কিন্তু নিরাপদ, সুরক্ষিত থাকবে, আপনার পরিবার, আপনার পরিজন থাকবে। সার্বিকতার সেক্ষেত্রে সাংস্কৃতিক জায়গাটাকে সমৃদ্ধ করার কাজ বিভিন্ন পর্যায়ে, শুধু নাটক নয়, যাত্রা নয়, নাচ গান, সমস্ত বিষয়রূপে যেগুলি ছেলে মেয়েদের আকৃষ্ট করা যায়, উৎসাহিত করা যায়, তাদেরকে ধাবিত করা উচিত, ওই দিকে করার থাকা। তো আমাদের বলবো যে আগে আমরা দেখতাম নাটক, আমরা সবসময় জানি নাটক মানে সমাজের দর্পণ। আগে গ্রামে, এখন যত আধুনিক ব্যবস্থাপনায় আমরা সমস্ত কিছু জানতে পারি, বুঝতে পারি বা প্রতিবাদ বা প্রতিরোধ করার সুযোগ থাকে সরকারি ব্যবস্থার পাশাপাশি সংঘবদ্ধভাবে, কিন্তু আগে এই জায়গাটা ছিল না। আগে মানুষ সামাজিকভাবে সংঘবদ্ধ হয়ে বাজার ঘাটে ঘাটে যখন নাটক মঞ্চ সমাজের কথাগুলি উঠত, প্রতিবাদ করার সুযোগ থাকতো নাটকের মাধ্যমে, এবং বিভিন্ন অত্যাচার, অন্যায়, অবিচারের কাহিনী কিন্তু নাটক, যাত্রার মধ্যে তুলে ধরা হতো এবং তার প্রতিবাদের ভাষাও তার মধ্যে থাকতো। কাজে এটা সমাজের দর্পণ বলতো। আমাদের সুখ দুঃখের কাহিনী, নাটক এবং যাত্রা বা এই ধরনের সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে কিন্তু উঠে আসতো এবং সেগুলিকে আমরা কিন্তু উপভোগ করতাম, পাশাপাশি সেগুলির প্রতিবাদ করার মতো জায়গা তৈরি করতো মানুষের মনের মধ্যে। এই জায়গাটা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে গিয়েছিল। আমি বলবো শুধু তারা সরকার আমাদের খুব চেষ্টা করছেন এই জায়গাটা পুনর্জীবন করা। আজকে যেটা করেছেন এটা আমি বলবো অভিনব একটা ব্যবস্থাপনা। বর্তমান যারা প্রজন্মে যারা শিল্পীরা তৈরি হচ্ছেন এই জায়গায় যাওয়ার জন্য, তাদের কাছে আগেই যেমন আমরা সমস্ত ক্ষেত্রে মহাপুরুষ, মহামানব, ঋষিদের আমরা বক্তব্য, তাদের বিচার, তাদের দর্শনকে সামনে রেখে আমরা আমাদের জীবনযাত্রা বা নিজেকে তৈরি করার চেষ্টা করি। সেরকম নাটকে যারা অংশগ্রহণ করে, যারা এই রাজ্যের নাটককে প্রতিষ্ঠা করেছেন, যাত্রাগানকে প্রতিষ্ঠা করেছেন, যারা শিল্প সমৃদ্ধি করেছিলেন, তাদেরকে অনুসরণ করা, তাদেরকে জানা। আজকে যে ফটো গ্যালারি যেটা করেছে আমার খুব ভালো লেগেছে। আমারও তো অনেকে তিনি যারা নেই আমাদের মধ্যে, তাদেরকেও দেখতে পেয়েছি এবং যারা কাজ করছেন তাদেরও আছে। সবটি আজকে সমুদ্রে যারা করেছেন প্রত্যেকের ব্যক্তিগতভাবে অনেককে আমি চিনি। 6 এবং 7 জুন দুদিন ব্যাপী চলবে এই শিশু নাট্য প্রতিযোগিতা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।